আপনি কি জানেন মালয়েশিয়াতে ফেসবুক, টিকটক, কনসেন্ট্রিক্স এর মতো বিগ মাল্টিনেশনাল কোম্পানিতে বাংলাদেশিরা স্পন্সরশিপ নিয়ে জব করছে। আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা মালয়েশিয়াতে ডিউরিং স্টাডি অথবা আফটার স্টাডিতে উন্নত কেরিয়ার ডেসপিন স্পন্সরশিপ জব নিয়ে কাজ করতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি এমন কিছু কোম্পানির নাম বলবো যে কোম্পানিগুলোতে বাংলাদেশিরা ইতিমধ্যে স্পন্সরশিপ নিয়ে জব করছে। আপনিও চাইলে এই স্পন্সরশিপ জব ম্যানেজ করতে পারবেন। এতে আপনার ডেডিকেশন এবং মেন্টরশিপটা খুবই ইম্পর্টেন্ট ফ্রম দ্য বিগিনিং থেকে। চলুন শুরু করা যাক কি কোম্পানি এবং তাদের হায়ারিং প্রসেস কি ইন ডিটেলস আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। মালয়েশিয়াতে যে বিগ কোম্পানিগুলো আছে যারা স্পন্সরশিপ দিয়ে থাকে তার মাঝে যদি আমি নাম্বার 1 লিস্টে রাখি সেটা হচ্ছে টিকটক বা বাইডেন, যে কোম্পানিতে আমি দীর্ঘদিন থেকে কাজ করে আসতেছি। স্পেশালি যারা কন্টেন্ট সেফটি বা ট্রাস্ট এন্ড সেফটিতে কেরিয়ার করতে চান, এই কোম্পানিটা আপনার নাম্বার 1 লিস্টে রাখতে পারেন। সো নাম্বার 2 তে রয়েছে কনসেন্ট্রিক্স বা ওয়েবহেল্প। স্পেশালি যারা আপনার ইউটিউব এবং গুগল প্রজেক্টে কাজ করতে চান, আপনার এই কোম্পানিটা নাম্বার 2 তে রাখতে পারেন। নাম্বার 3 তে যে কোম্পানিটি রয়েছে সেটি টেলিপারফরমেন্স বা টিপি। স্পেশালি যারা ফেসবুক বা মার্কেট প্লেসে কেরিয়ার করতে চান তারা এই কোম্পানিটা ফোকাস রাখতে পারেন। নাম্বার 4 এ রয়েছে এক্সনেস। স্পেশালি ফাইন্যান্সিয়াল বা ট্রেডিং কোম্পানির জন্য খুবই ফেমাস এবং মালয়েশিয়াতে ভালো কোয়ান্টিটির মতো এমপ্লয়ি হায়ার করে থাকে তারা। এবং নাম্বার 5 এ রয়েছে এক্সচেঞ্জের মালয়েশিয়া। সো স্পেশালি এটা আপনার খুবই শর্ট প্রজেক্টের জন্য বিভিন্ন বাংলাদেশি হায়ার করে থাকে। এবং নাম্বার 6 এ রয়েছে TDCX, সিঙ্গাপুর ভিত্তিক মাল্টিনেশনাল কোম্পানি। স্পেশালি যারা মালয়েশিয়াতে ফেসবুক এবং গুগল অ্যাডস এর সাথে কাজ করতে চান বিভিন্ন শর্ট প্রজেক্টের জন্য, তারা এই কোম্পানিটা দেখতে পারেন। নাম্বার 7 এর যে কোম্পানিটি রয়েছে সেটা ফুডপান্ডা। আপনারা জানেন যে বাংলাদেশে ফুডপান্ডার অপারেশন রয়েছে। তো স্পেশালি ফুডপান্ডার এই অপারেশনকে মনিটরিং করার জন্য মালয়েশিয়া থেকে বাংলাদেশিদেরকে হায়ার করে থাকে। নাম্বার 8 এ যে কোম্পানি রয়েছে সেটা ব্রিটিশ আমেরিকান টোবাকো ব্যাট। যদিও তাদের হায়ারিং প্রসেস খুব বেশি না মালয়েশিয়াতে, তারপরে বিভিন্ন পজিশনের জন্য বাংলাদেশি হায়ার করে থাকে। স্পেশালি লিগেল এবং কমপ্লেন্স সাইডের কিছু পজিশনের জন্য হায়ার করে থাকে। নাম্বার 9 এ যে কোম্পানি রয়েছে সেটা SRG এশিয়া প্যাসিফিক। সো নরমালি স্পেশালি যারা ম্যাক্সিস বা কল সেন্টারে ক্যারিয়ার করতে চান SRG এশিয়া প্যাসিফিক দেখতে পারেন। নাম্বার 10 এ রয়েছে টাস্ক আস। স্পেশালি কন্টেন্ট সেফটি, এআই এবং আপনার বিভিন্ন ধরনের শর্ট প্রজেক্টে যারা ক্যারিয়ার করতে চান এটা দেখতে পারেন। নাম্বার 11 এ রয়েছে ডেলয়েট। স্পেশালি এআই এবং নিউ প্রজেক্টের জন্য তারা মালয়েশিয়াতে বাংলাদেশি হায়ার করে থাকে। নাম্বার 12 এ রয়েছে ডট লাইন। সো ডট লাইনটাও বিভিন্ন প্রজেক্ট বেস বাংলাদেশি হায়ার করে থাকে। এবং নাম্বার 13 এ যেটি কোম্পানি রয়েছে দ্যাটস মিন আইটি বা আদার কোম্পানি। তো আপনারা জানেন যে আইটির কোনো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ দরকার নেই এবং এছাড়াও বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি এবং তাদের ব্যাক অফিসে বাংলাদেশিদেরকে হায়ার করে থাকে। সো আপনার কেরিয়ার বা লক্ষ্য যদি স্থির থাকে এবং সঠিক মেন্টরশিপ এবং একজন গাইডলাইন্স থাকে, তাহলে এই জায়গাগুলোতে আপনি ইজিলি আপনার কেরিয়ার করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে আসবে যারা মালয়েশিয়াতে স্পেশালি উন্নত কেরিয়ার স্পন্সরশিপ জব করছেন। এই কোম্পানিগুলো যদি ফোকাস রাখেন, আপনিও চাইলে এই কোম্পানিগুলো পার্ট হতে পারবেন। এবং এছাড়াও আপনার যে কোনো ধরনের কেরিয়ার বা মেন্টরশিপ রিলেটেড যদি কোনো ধরনের কোয়ারিজ লাগে, আপনারা চাইলে আমাদের ইনিডুবোর কেরিয়ার কোচ নামে যে অপশনটি রয়েছে সেখানে যোগাযোগ করতে পারেন। আমাদের রয়েছে এক্সপার্ট মেন্টর যারা আপনাদেরকে এই ব্যাপারে বিস্তারিত সহযোগিতা করবে। তারপর বলে নিচ্ছে আমরা কোনো ধরনের রিক্রুটমেন্ট এজেন্সি না, বাট আমরা আমাদের সহযোগিতা করব বাংলাদেশিদেরকে যারা স্পেশালি মালয়েশিয়াতে উন্নত কেরিয়ার করতে যাচ্ছেন। দেখা পরবর্তী কোনো ভিডিও থেকে। পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।